মোহাম্মদ রাকিব। আমি হচ্ছে ওটি ভাই। যে মহিলার লাগে এমআইনি বাদ যে মহিলার হচ্ছে সাতজন বলে নাকি আগে চাকরি করতো। মূলত উনি একটা পেশেন্ট নিয়ে আসছে, সিজারের রুগী। তো ওই রুগী দেখাবে এই জন্য ওটির ভিতরে ঢোকার চেষ্টা করতে আসছে বারবার। পরে ভিতরে আমাদের গাইনি ওটি চলে, এই জন্য বলছে আপনি বাহিরের পোশাক টোশাক পরে আপনি ঢুকেন না এইসব এই নিয়ে। তো আপনারা তত্ত্বাবধায়ক বলছে যে তারা দালাল, মেডিকেলের দালালি করে, এটা কি আপনার কি শিওর সেটা তারা দালাল? তারা আপনার উপর হামলা করছে? আমি তো আর চিনি না যে দালাল, কিন্তু উনি ওইখানে আগে ছিল, এটা জানি। আচ্ছা, ওই যে মহিলা আসছে ওই মহিলার নামটা কি আপনি জানেন? না, আমি তাও জানি না। আপনি মহিলাকে নাম জানেন না? যে এক মহিলা আসছে, ওনাকে আমাদের ওটির ভিতরে ঢুকছে, ঢোকার পর বলছে আন্টি আপনি বাহিরে যান। না, আমি বাহিরে যাব না আন্টি, কারণ আমাদের ওটি চলে তো, আপনি বাহিরে যান। মানে কয়েকবার ওনারে বলছি, বলার পরে উনি বলতে আছে যে আমি যাবো না, তুই কি করবি। খুব বাজে বাজে খারাপ বিহেভ করছে। করার পর মানে তারপর আবার আমার আর একজন আছে টেকনিশিয়ান ভাই নির্জর সাকিব, উনি ওনারে সবাই কয়ে যান যান, কয়েকবার করার পর উনি অনেক বাজে বাজে গালাগালি করিয়া আসছে। আসার পরে চলে গেছে। পরে কিছুক্ষণ পর অনেকগুলো পোলাপাইনে আসছে, ওটির ভিতরে যাইয়ে ঝামেলা করছে। তা আমি ওই সময় ওটিতে ছিলাম না, আমি নিচেও হচ্ছে রুগী নিয়ে গেছি, সিজারের রুগী। পরে ওই রুগী নিচে বেডে দিয়া তারপর আমি উপরে উঠছি। ওঠার পরে আমার এই জায়গায় বইয়া জিজ্ঞেস করতে আছে যে কি হয়েছে, আমি বলা দিচ্ছি। এই সময় আমার উপরে হামলা করছে। ঠিক হয়ে যাবে, আমাদের রেকর্ডে সব কিছু আছে ঘটনা। আর আমাদের এই ওকে সাধারণত আমি যেটা আপাতত ঘটনা পর্যবেক্ষণ করে যে জানতে পেরেছি সেটা অ্যাক্সিডেন্ট দালাল চক্র হাসপাতালে আসে, ওটি রুমে ঢুকতে চেষ্টা করে, ঢোকাতে উনি বাধা দিলে, ওটিতে তো সাধারণ মানুষের ঢোকার নিষেধ এবং জুতা পরে ঢোকা যাবে না, উনি বাধা দিলে তাকে আক্রমণ করে এবং তাকে বেপরোয়া মারধর করে তার নাকে প্রচণ্ডভাবে জখম করে। তো ওকে আমরা এখন হাসপাতালে ভর্তি করেছি এবং আমি ওসি এবং এসপি এবং ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করছি এবং আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার আমার সমস্ত আইনগত ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘদিন পর্যন্ত আপনারা হাসপাতালে দেখা যায় দালাল, কিন্তু এই দালাল নির্মূলের জন্য প্রশাসনকে এর আগে জানিয়েছিলেন কিনা? প্রশাসনকে আমি একাধিকবার জেলা প্রশাসক অফিসে চিঠি দিয়েছি এবং পুলিশকে আসার জন্য আমি অনুরোধ করেছি এবং তাদেরকে পত্র দিয়েছি এবং তারা এসে ব্যবস্থাও বহুবার নিয়েছেন, কিন্তু কিছুদিনের জন্য অফ থাকে, পরে আবার অটোমেটিক দালাল শুরু হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে এই দালাল স্থায়ীভাবে একটা নিয়ন্ত্রণে আসুক, আমি এটা চাচ্ছি এবং এই বিষয়টা আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। আজকে যে উনি মার খেলো, উনি কি দালালদের হাতে মার খেয়েছে? উনি মার খেয়েছে মূলত দুর্বৃত্ত যারা দালালের সাথে সম্পৃক্ত। এই আজকে হামলার বিষয়ে কোনো আইনি কোনো ব্যবস্থা বা আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, আমরা আইনি বলতেছি, পুলিশ এসে দেখেছেন, ঘটনা পর্যবেক্ষণ করেছেন, আমরা আমাদের পক্ষ থেকে যেটা করার সেটা আমরা কাজ চালিয়ে যাচ্ছি। জি স্যার, আমরা শুনলাম আগামীকালকে আপনারা নাকি মানববন্ধন করবেন, এরকম একটা আমরা তথ্য পাইলাম। সেটা পরবর্তী বিষয়, সেটা কালকের বিষয়, কালকে আমরা বলতে পারবো। হ্যাঁ, কালকে বলতে পারবো। স্যার আপনাদের মাধ্যমে আর একটু জানতে পারলাম যে এর আগেও নাকি আপনাদের স্টাফদের তারা স্টাফদের উপরে হামলা করেছে এবং আপনাদের একটি নাকি অ্যাম্বুলেন্সেও ক্ষতি সাধন করছে। জি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। প্যাথোলজি স্টাফদের উপর হামলা করেছে, প্যাথোলজি স্টাফদের মারধর করেছে, সেটা আমি জানিয়েছি পুলিশ। জি স্যার, এটা কতদিন আগে প্যাথোলজি স্টাফ? গত এক সপ্তাহ আগে, ঈদের আগে। জি স্যার। এবং নতুন যে আইসিইউ অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি মোবিল ট্যাঙ্কের ভিতরে কোনো কিছু ঢুকিয়ে নাশকতামূলকভাবে নষ্ট করে রাখা আছে। তো আমি এই বিষয়টিও পুলিশকে প্রশাসনকে জানিয়েছি এবং আমরা লিখিতভাবে ব্যবস্থা গ্রহণের। জি, আপনি কি মনে করেন যে এই আপনার স্টাফদের উপর যারা হামলা করছে তারাই অ্যাম্বুলেন্সের ক্ষতি সাধন করতে পারে? যোগসূত্র থাকতে পারে।